প্রশ্ন হচ্ছে এইটাই যে অনেক স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট বা বিজ্ঞান পড়ে, তারপরেও দেখি যে তারা নামাজ কালাম পড়ে বা নিয়মিত পড়ে, কন্টিনিউ করে। কি জন্য এটা? মানে তারা দুটাই করতেছে, সায়েন্স তো ধর্মের সাথে সম্পর্ক কি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা মাতু ভাই, আপনি কি বলবেন? শাহিন আলম ভাই, আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে একটু জিজ্ঞেস করি, মানে আপনি কি ওপার বাংলা থেকে বলছেন? মানে আপনি আমাদেরকে দাদা দাদা বললেন কেন, এটা যদি একটু বলেন কাইন্ডলি। মানে এই যে ভাইয়াও বলছি, দাদাও বলছি, আপনাদের ভালো লাগে এই জন্য বলছি আর কি। না, বুঝলাম, কিন্তু মানে আপনি কি সবাইকে দাদা বলেন বাংলাদেশ থেকে নাকি? বলতেছে না, হ্যাঁ বড় ভাইদের দাদা বলি, যে আর কি দাদা বলেও ডাকি আর কি। দাদা বলে ডাকেন, বাংলাদেশে থাকেন, বড় ভাইকে দাদা বলে ডাকেন। বুঝলাম না, মানে আপনি কি হিন্দু পরিবার থেকে বড় হয়েছেন? না না, হিন্দু পরিবার, কিন্তু হিন্দু বড় ভাই আছে অনেক। তো আমাদেরকে কি আমি আপনি হিন্দু ভেবে দাদা বলছেন? না না, দাদা ভেবে দাদা ডাকছি আর কি। বুঝি নেই, আমি তো আপনার আমি পিতৃপুরুষের মানে পিতামহের সমান বয়সের না আমরা এখানে কেউ। আমার মানে কাইন্ড অফ ভালো লাগা থেকে বলছি আর কি। আমি হিন্দু ভেবে আপনাকে বা মুসলিম ভেবে এটা বলি নাই আর কি। মানে কাউকে ভালো লাগলে আপনি তাকে দাদা বলে ডাকেন? হ্যাঁ হ্যাঁ, দাদা বলে ডাকি তাকে। সিরিয়াসলি আসিফ ভাই, শুনছেন এরকম জীবনে? আচ্ছা। না ভাই, না ভাই, আমি তো কখনো শুনি নাই এরকম। আচ্ছা মনে হয় মনে হয় মানে শাহিন আলম ভাই, যে জিনিসটা আমরা সাধারণত দেখি যে মুসলমানরা একটা কাজ করে সাধারণত, যে আহ, যারা অন্য, যারা মুসলমান না, বা যাদেরকে তারা হিন্দু ট্যাগ দিতে চায়, বা যাদেরকে তারা ভারতের ট্যাগ দিতে চায়, তখন তারাই যে এই দাদা শব্দটা ব্যবহার করে। হ্যাঁ, দাদা দাদা, আসিফ দাদা, আসিফ দাদা বলে। যদি আপনি ভারতের নাগরিক হতেন, পশ্চিম বাংলার মানুষ হতেন, তাহলে একটা কথা ছিল যেখানে সবাই সবাইকে দাদা তাহলে এটা ডাকতো। বলা যাবে না। বলা যাবে না সেটা বলিনি, কিন্তু আমরা জানতে চেয়েছি যে আপনার এটা বলার পেছনের কারণটা কি। কারণটা কারণটা হচ্ছে কি, যদি এই যে কারণটা আমার যদি ভালো লাগা এটা থেকে থাকে, বলছি আমি। না না, কারণটা যদি এটা হয়ে থাকে যে আপনার ভেতরে একটা সাম্প্রদায়িক মানুষ বসবাস করে, আপনি মুসলমানদেরকে একভাবে দেখেন, অমুসলিমদেরকে আরেকভাবে দেখেন, এটা যদি আপনার ভেতরে থাকে, আপনি মানুষের মানুষের পার্থক্য করেন, যে ও আচ্ছা ও মুসলমান, ও তাইলে ভাই, ও আচ্ছা ও মুসলমান না, ও তাইলে দাদা। এটা যদি আপনার মাথায় সর্বক্ষণ, আপনার মাথায় সর্বক্ষণ মানে বসে থাকে, আপনি মানুষকে দেখে প্রথম চিন্তাটা আসে ও মুসলমান নাকি ও মুসলমান না, ও মুসলমান না তাহলে তো দাদা, আর মুসলমান তাহলে তো ভাই। এই চিন্তাটা যদি আপনার মাথায় প্রথমেই আসে, তাহলে তো ভাই আপনার ভেতরে সাম্প্রদায়িকতা আছে এবং আপনি একজন সাম্প্রদায়িক মানুষ। এই ধন্যবাদ সাম্প্রদায়িকতা আপনাকে। থেকে আপনি আপনি এই কাজটা করছেন কিনা সেইটা আমরা আগে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে এই ইয়াটা দেওয়ার জন্য, জ্ঞানটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি আমার মুসলিম ভাইদেরকেও দাদা বলি, যাকে ভালো লাগে। যে হিন্দু, মানে আমার কিছু ভাইয়া ছিল আর্টিস্ট, সবাই দেখতো দাদা বলে ডাকতো, দেবাদা, সুজাদা। এই দাদা ডাকতে দেখতে আমি মুসলিমদেরও দাদা বলে ডাকি। আমি হিন্দু মুসলিম এটা দেখি না, আমি দেখি যে সে আমার ভাই বা সে একটা মানুষ। আমি এই দিকটাই দেখি আর কি। আমার একটা প্রশ্ন, যে একটা মুসলিম 10-15 জন মানুষের মাথা ফাটাই দিয়ে তারপরও সে কোন জোর নিয়ে দাবি করে যে আমি একটা ভালো মানুষ, ইমানদার মানুষ, আমি জান্নাতে যাবো? এগুলো একটু বলতেন বা বুঝাইতেন আর কি। আচ্ছা মাতুব্বর ভাই, আপনি কি কিছু বলবেন? আমার কাছে কেন যেন মনে হচ্ছে উনি হিন্দু পরিবার থেকে এসেছেন, আমার কেন যেন মনে হচ্ছে। বা মানুষ পরিবার থেকে আসছে। আমারও তাই মনে হচ্ছে। জি জি, কোথা থেকে আসছেন? মানুষ মানুষ। শাহিনা ভাই, হ্যাঁ দাদা। মানুষ পরিবার থেকে। ভাই মানে হুম। মানে মজা নিচ্ছেন আমাদের সাথে? আপনার বাবা না মা না, তো সরি সরি অবভিয়াসলি কোনো না সরি কোনো দাদা। ধর্মের অনুসারী ছিল, আপনার কথা শুনে বোঝা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। দাদা এরকম ভাবলে আমি কোন কষ্ট ধর্মের পাবো। ছিল? ধরেন যে শোনেন, আমার বাবা মা কি করবে না করবে সেটা হচ্ছে আচ্ছা বাবা মার আপনার শাহিন ব্যাপার। বাবা মা আলম ভাই, কোন ধর্মের ছিল হ্যাঁ, জিজ্ঞেস করছি। শাহিন আলম ভাই, সূরা আমি ফাতিহাটা একটু পড়ে শোনান তো আমাদেরকে, শাহিন আলম ভাই। সূরা ফাতিহা। এইগুলো তো ভুলে গেছি অনেক আগেই। সূরা ফাতিহা ভুলে গেছেন আপনি অনেক আগে? ওরে হ্যাঁ বাপরে। বাবা, মানে আচ্ছা, ইয়া করতে চাই না, পড়তে ইচ্ছা হয় না আর কি, পড়ি না। কোন সূরাটা দাদা পান? যে কোনো একটা সূরা শোনেন পড়ে শোনান। যে দাদা, কোনো একটা সূরা পড়ে শোনান। সূরা পড়া, আচ্ছা আপনি বড় ভাই বলছেন, অবশ্যই পড়ে শোনানো উচিত। সূরা ফাতিহা, তাই না? প্রথম লাইনটা। এখন কি গুগলে সার্চ করতেছেন? দাদা ভুলে গেছি মন থেকে এগুলা। মানে সূরা ফাতিহা, আপনি মুসলমানের পোলা, আপনি সূরা ফাতিহা ভুলে গেছেন? আমার
বাবা মুসলমান, বাবা ওইগুলো মনে রাখবে, আমি মুসলমান এটা মানে দাবি করি না। ভাই আপনি কোন বছরে, কত বছর হয়েছে ইসলাম ধর্ম ত্যাগ করছেন? কত বছর হয়েছে? কত বছর হয়েছে? স্পেসিফিকলি বলতে পারতেছি না, বা কত অনেক বছর দিন হলো আন্দাজে বলেন? 3 বছর, কত? 3 বছর, 3 বছর। 3 বছর আপনি ভুলে গেছেন? আপনার বয়স তো অন্তত 25 মিনিমাম, না না, অত অনেক না। ধরে হলেও 25, না আরো বেশি। না না না, আমার বয়স দাদা 20 21 হবে। আমি আপনার 2019 এ ইন্টার 17 দিচ্ছি। আচ্ছা, জীবনে 2019 বুঝলাম, জীবনে 17 বছর আপনি মুসলিম ছিলেন, আপনি সূরা ফাতিহা ভুলে গেছেন 3 বছরে? ভাই ফাজলামো করেন। আচ্ছা আচ্ছা ভাই, জুম্মার নামাজ কয় রাকাত বলেন তো? জুম্মার নামাজ আপনার সুন্নত পরে 4 রাকাত, ফরজ 2 রাকাত। দাদা ওগুলো অনেকদিন ধরে পড়ি না, সত্য। আপনাদের সাথে আমি মজা নেওয়ার জন্য না, আমি একটা জাস্ট ভাই আপনি তো একটা হিন্দু পরিবার থেকে এসেছেন, আপনি কেন নিজেকে পরিচয় দিচ্ছেন মুসলিম? কেন মানে মুসলিম থেকে এসেছেন এটা কেন দিচ্ছেন আপনি? পূর্বপুরুষ কি ছিল জানি না। ভাই আপনি যে একটা মিথ্যা হিন্দু কথা বলে শুরু করেছেন, এটা কি ঠিক হয়েছে যে আপনি একটা মিথ্যা দিয়ে শুরু করেছেন? আপনি তো ভাই ধরা পড়ে গেছেন, আপনার কথা শুনে আমরা বুঝতে পারছি পরিষ্কার। এই মুসলমানের পোলা সূরা ফাতিহা বলতে পারে না, এটা ভাই মানে এটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে হাস্যকর কথা যে সূরা ফাতিহা বলতে পারে না মুসলমানের পোলা আপনি দাবি করতেছেন। এটা ভাই হতেই পারে না। ফাতিহা শিখতেই হবে ভাইয়া, অবশ্যই শিখতেই হবে ভাই। সূরা ফাতিহা ছোটকাল থেকে যে কোনো মুসলমানের পোলা, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মুসলমানের পোলাকে যদি তাদের ফ্যামিলি একটুও ধার্মিক হয় তাহলে অবশ্যই সূরা ফাতিহাটা মুখস্থ করায় দেয় ছোটকালে একদম। ভাই আমি কি আচ্ছা বলবো আপনি এই বিষয়টা? আপনি 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 দ্বিতীয় কলেমাটা বলেন তো, দ্বিতীয় কলেমা কোনটা? দ্বিতীয় কলেমা কোনটা বলেন তো? ভাইয়া আমি মানে আমি বলতেছি না ভাইয়া, এগুলো আমার আপনি মনে নাই। কলেমা আমি আপনি কলেমা আপনি মুসলমানের পোলা কলেমা দ্বিতীয় কলেমা আপনার মনে নাই? মানে না সিরিয়াসলি ভাই, ফাইজলামির তো একটা সীমা আছে ভাই। এইসব ভাই, কেন করেন ভাই? এইসব হিন্দু মানুষ মুসলমান সেজে ঢোকেন, এগুলা কেন করেন ভাই? এগুলা তো আপনারা আমাদের যে ট্রাস্ট ওয়ার্দিনেস সেটাকে আপনারা নষ্ট করতে চান ভাই। এতে আমাদের মানে দুর্নাম হয়, এই জিনিসটাকে আপনারা বোঝেন না যে এটা আমাদের আপনাদের যদি ক্ষতি হয়? শোনেন, আপনাদের যদি দুর্নাম হয় তাহলে কখনো আমি আর অ্যাড হবো না বা যুক্ত হবো না, আমি শুনে যাবো আপনাদের। আপনি আমাদেরকে না শুনলে আরো ভালো, আরো খুশি হব। না না ভাইয়া শুনবো, না আপনাদের প্লিজ, এখানে ভালো আমার কথা। যদি ক্ষমতা থাকতো, যে ইউটিউব বা ফেসবুক যদি এরকম অপশন করে দিত যে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিগুলোকে ব্লক করে দিতে, ইন্ডিভিজুয়ালদেরকে এরকম করে ব্লক করে দিতে যে যাদের আমার পছন্দ হবে না তারা আমার দেখতে পারবে না, মানে আমার কোনো কিছু ইউটিউবে বা ফেসবুকে কোথাও দেখতে পারবে না, কোনোভাবেই দেখতে পারবে না। এরকম যদি একটা, যদিও এটা সম্ভব না টেকনিক্যালি, বাট যদি এরকম কোনো সুবিধা দিত, আমি অবভিয়াসলি আপনাদের মতো যে মানুষগুলো আছে সেগুলোকে ব্লক করে রাখতাম সবভাবে। কারণ আপনারা হচ্ছে কি, শোনেন আমি বলি, আপনারা ছোটবেলা থেকে বড় হন যে পরিবারে, সেখানে আপনাদেরকে শেখানো হয় মুসলিমদের প্রতি ঘৃণা। সেম ভাবে মুসলিম পরিবারে যারা বেড়ে ওঠে তাদেরকে শেখানো হয় ইন্ডিয়ার প্রতি ঘৃণা। এই যে একে অন্যের প্রতি ঘৃণা শেখানো হয় আপনাদেরকে ছোট শেখানো থেকে, হয়েছে, ঘৃণা দিয়ে বড় হন, এই ঘৃণা নিয়ে আপনারা বড় হন এবং আপনারা এই ঘৃণার চাষ করতেই থাকেন। আপনারা হয়তো অনেক সময় দেখা যায় ধর্ম ছেড়েও দেন, বাট এই ঘৃণা ভাই আপনারা ছাড়তে পারেন না। এই আপনারা যারা এই যে এইরকম ঘৃণা নিয়ে বড় হন, আপনারা মজা নেন, মানে যখন দেখেন এখানে দেখতেছেন যে ইসলাম ধর্ম নিয়ে কথা হচ্ছে, আপনার খুব মজা লাগতেছে। এবং আমি খুব ভালো করেই জানি আপনাদের বাড়ির পাশে যদি কোনো ছেলে ইসলাম ধর্ম ত্যাগ করে, আপনি তারে মাথায় তুলে নিয়ে নাচবেন। এটা আমরা খুব এটা আমরা দেখছি। আবার একটা হিন্দু যদি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়, মুসলিমরা তার মাথায় তুলে নিয়ে নাচবে। এই যে ঘৃণাগুলো, একে অন্যের প্রতি আপনাদের ঘৃণা, এই ঘৃণা থেকে আসলে আপনারা এই কাজগুলো করেন। আসেন এসে তালি দেন আমাদেরকে, এই যে দাদা দাদা করে তালি দিচ্ছেন, আমরা বুঝতে পারি ভাই, আপনাদের কথা শুনলে বুঝতে পারি। এরকম এই ঘৃণার চাষটা বাদ দেন, বুঝছেন? আসিফ ভাই ওনার সাথে না 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 মাতবর ভাই, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই আসলে। শাহিন আলম ভাই, আপনি যেহেতু আমরা বুঝতে পেরেছি এই জিনিসটা, আপনি ভাই এখন আমাদেরকে সাথে একটু আলোচনা করেন যে হিন্দু ধর্মের যে এই যে বর্ণবাদ, এটা নিয়ে ভাই আমাদের সাথে একটু আলোচনা করেন প্লিজ। যে আমরা শুনতে চাই আপনার কাছ থেকে হিন্দু ধর্মের বর্ণবাদ, এটাকে আপনি কেমন চোখে দেখেন? এই যে জাতিভেদ, এটাকে আপনি কি চোখে দেখেন বলেন তো ভাই? শাহিন আলম, আপনি আনমিউট করে কথা বলেন, আপনি আমাদেরকে একটু বুঝা যান সবাইকে যে হিন্দু ধর্মের যে জাতিভেদ, বর্ণবাদ, এটাকে আপনি কেমন চোখে দেখেন? ব্রাহ্মণ্যবাদ, এটাকে আপনি কেমন চোখে দেখেন?
এই বাদগুলো তো ধরেন যে আপনাদের মুসলিমের মধ্যেও আছে, সুন্নি সুহি অনেকগুলাই না না আছে। না, মুসলিমদের মধ্যে আছে কি নাই সেটা জিজ্ঞাসা করি নাই, যে আপনাকে প্রশ্ন করি নাই যে ভাই এটা কি আপনাদের মতো বর্ণবাদ কি আমাদের মুসলিম ধর্মে আছে নাকি নাই, এটা আপনাকে ভাই আপনার জিজ্ঞাসা করি নাই। ভাই আমি আপনাকে হিন্দু জিজ্ঞাসা ধর্ম না, আপনাকে যেটা আমি সত্যি আচ্ছা বলতেছি তাহলে আপনি হিন্দু ধর্ম ভাইয়া। না, ঠিক আছে, তাহলে তো ভালো কথা, আরো তাহলে আপনি হ্যাঁ হিন্দু ধর্মের এই জিনিসটা সমালোচনা করেন তো দেখি আমাদের সামনে একটু। আসলে একটা মূল জিনিসটা হচ্ছে কি ধর্ম, এর মধ্যে এবার ভাগ করে নিচ্ছে ভাই আপনার। বুঝলাম তো ভাই, ভাই বুঝলাম তো ভাই, আপনি হিন্দু ধর্মের না, তাহলে এখন হিন্দু ধর্মের এই জিনিসটা সমালোচনা করতে আপনারা তো আটকাচ্ছে কোথায়, এটা তো বুঝতেছি না আমরা। আচ্ছা ঠিক আছে, সমালোচনা করবো লুচ্চা কৃষ্ণের লুচ্চামি সম্পর্কে আমাদেরকে একটু বলেন তো ভাই, লুচ্চা কৃষ্ণের লুচ্চামি নিয়ে। না, কৃষ্ণ তো লুচ্চা ছিল না, বাট ও আমি আর এই তো কৃষ্ণ, শুনেন এই শুনেন, আমি তো তো ভাই, কৃষ্ণের, এই তো ভাই আপনার, এই তো ভাই দুর্গন্ধ ছড়ানো শুরু করে দিচ্ছেন এখন। শোনেন কৃষ্ণের সময় তো না আচ্ছা আমি আপনার যে ব্রহ্মা সে যে তার নিজের মেয়ের সাথে মানে সহবত করতো, হ্যাঁ, এইটা এটা কেন করতো ভাই? এটা অবশ্যই খারাপ জিনিস। সে তার হয়তো তার মানে ওইরকম তার প্রতি লোভ ছিল বা লালসা ছিল, এই জন্যই করছে সে। আচ্ছা আপনাদের যে জমি তারা কি ভাই বোন নাকি? জম এবং জমি, জম এবং জমি, এটা আপনার কাছ থেকে আমি ফার্স্ট শুনলাম ভাইয়া। ভাই আপনার আমার থেকে আপনি ফার্স্ট শুনেন নাই ভাই, আগেও শুনছেন, জমি তো ভাই বোন, তারা কি করতো ভাই? ভাই আমি জাস্ট একটা পোস্টার আসলে আমার মনে, যে আমি এটা আশা করছি যে ভাইয়ের কাছ আচ্ছা থেকে আমি আচ্ছা শুনবো আচ্ছা, এটা। আপনার লুচ্চা কৃষ্ণ যে মেয়েদের জামা নিয়ে দৌড় দিত, মানে মেয়েরা গোসল করতে নামলে তাদের জামা নিয়ে দৌড় দিত, এইটার ভিতরে কি মজেজা ভাই, একটু বুঝাই দেন তো আমাদেরকে। মজা। মজেজা মানে এটার ভিতরে কি লীলা, মানে বলে না ঈশ্বরের লীলা, এটার ভিতরে কি লীলা ভাই? লীলা বলতে তো বোঝায় যে মানে অলৌকিক কিছু, আর এগুলো তো আমি বিশ্বাস করি না। আপনাদের ধর্মগ্রন্থে তো লেখা আছে যে আপনার কৃষ্ণ যখন মেয়েরা গোসল করতে নামতো হুম। নদীতে, তখন গাছের উপরে উঠে দেখতো, লুকায় লুকায় দেখতো মেয়েরা গোসল করতেছে, তখন গাছ থেকে নেমে ফুট করে জামাগুলা নিয়ে তারপরে দৌড় দিয়ে পালা দিত, বা কেন গাছের উপরে উঠে বসে মেয়েরা থাকতো। কি জামা খুললে গোসলে নামতো? তো মেয়েরা তো জামা খুলেই, আপনি কি ভাই কি মানে সোয়েটার পরে গোসলে নামেন? একটা একটা ড্রেস তো নিয়েই আমি গোসলে নামি, আর একটা ড্রেস উপরে রাখি, হয়তো মেবি যে আমি ড্রেসটা চেঞ্জ করবো, শুকনা কাপড় পরবো। তো মেয়েরা তো জামা খুলেই, যেহেতু গল্প এখানেই তো লেখা আছে মেয়েরা জামা খুলেই গোসলে নামতো। ভাই সবাই তো হ্যাঁ। এইভাবে গোসল করে না, যে সবাই তো গা হাত পায়ের উপরে কাপড় দিয়ে গোসল করে না। মানে ও গোসল যদি মেবি। করেনি, গোসল করলে গায়ের হ্যাঁ। মধ্যে কাপড় দিয়ে গোসল করে কারা? এই বিভিন্ন ধর্মগ্রন্থ যারা পড়ে, অথবা আরেকটা জিনিস হতে পারে, যারা যারা হচ্ছে একটু লজ্জা টজ্জা পায় তারা হতে পারে, কিন্তু সবাই তো একই ভাবে যে গোসল করবে এরকমটা তো না। অনেকে, তাহলে সে আমি এই তো জন্যই নিজেও তো ভাই, আমি তো ভাইয়া নিজে, আমি বলেন। তো কাপড় পরে তো গোসল করবো না, গায়ের কাপড়ের উপর পানি দিলে আমার লাভ কি? আমি আমার গায়ের উপর পানি ঢালবো, কাপড়ের উপর কেন পানি ঢালবো? আমি তো কাপড়। খোলা মেলা জায়গায় গোসল করি হ্যাঁ না, হ্যাঁ, গোসল করি আপনার কথা ঠিক আছে বাথরুমে। ভাই, আপনার কথা ঠিক আছে। তো আমার ওনারা মনে হয় হয়তো, যে এই লুচ্চা কৃষ্ণ ভাইয়া, লুচ্চা কৃষ্ণ ওই মেয়েটাকে সতর্ক করে দেওয়ার জন্য, যে তুমি আবার যদি জলে নামো বা পানিতে নামো তাহলে একটা ড্রেস সঙ্গে করে নিয়ে নামো, সতর্ক করে দেওয়ার জন্য ওই ড্রেস নিয়ে দৌড়ায়। চিন্তা করেন। ও তাই না? মানে এখনকার সময় যে মেয়েরা হচ্ছে গিয়ে রাস্তাঘাটে মেয়েদের টিচ করে, যে ছেলেরা, যে পংটা ছেলেরা, তারাও আসলে একই কারণে করে, যে না না যেহেতু না 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 না, এগুলো মেয়েদেরকে করা ঠিক সতর্ক না। করে দেয়, মেয়েদেরকে সতর্ক করে দেয় যেন মেয়েরা আর ওই যে ওই জামা কাপড় পরে জিন্সের প্যান্ট পরে আর রাস্তায় বের হতে না পারে নাকি। না না, ভাই যথেষ্ট অবশ্যই হয়েছে যার ভাই, যেটা ভালো যথেষ্ট লাগবে হয়েছে দাদা। শাহিন আলম ভাই, মানে এগুলা খুবই ডিসগাস্টিং, আপনাদের সাথে দেখছেন কথা ভাই এরা বলা কিরকম, খুবই ডিসগাস্টিং। কিরকম হ্যাঁ ডিসগাস্টিং এরা। মাত্র থ্যাংক ইউ। আমার আরেকটা শেষ প্রশ্ন ছিল, যদি কিছু মনে না করেন বলবো। হ্যাঁ, শুনি, শুনি। না, কোনো অসুবিধা নেই, বলুন। আসলে হচ্ছে ভাইয়া, অনেকেই প্রশ্ন করে যে আপনি একজন ডাক্তার হওয়া সত্ত্বেও যে লাইভ করার জন্য 4-5 ঘন্টা সময় কিভাবে পান। আহ, সাধারণত মানে অনেক অনেক চাকরিজীবী আছে যারা 6-7 ঘন্টা মানে কাজ টাজ অফিস টফিস করে তারপর মানে বাসায় আসে। ওইরকম ভাবে তো 4-5 ঘন্টা সময় তো আর সবাই লাইভে দিতে পারে না। মানে তাহলে আজকে অনেকে এরকম আপনি, প্রশ্ন করে। হ্যাঁ, এই সম্পর্কে হ্যাঁ। আপনি কি বলবেন? আচ্ছা, আপনি যখন প্রশ্নটা করলেন তখন আমি আজকে বলেই ফেলি, হ্যাঁ। আমার বাপের প্রচুর পয়সা আছে, আমার বাপের এত পয়সা আছে, আমার বাপের এত পয়সা আছে যে আমার পরবর্তী প্রজন্ম, পরবর্তী 7টা প্রজন্ম বসে বসে খেতে পারে, ঠিক আছে। তা আমার কোনো কাজ করার দরকার হয় না, আমি ডাক্তার হয়েছি জাস্ট একটা শখের জন্য ডাক্তার হয়েছি, আমি কিচ্ছু কাজ করি না, ঠিক আছে। আমি এখানে ঘরে বসে সারাদিন ঘরে বসে থাকি, সারাদিন এদিক ওদিক এদিক ওদিক ওই ধর্মের পেছনে লাগি। আর আমি এই আড্ডা দেওয়ার জন্য, আজকাল তো আবার কোভিড-19-এর জন্য আড্ডা দিতে বাইরে বেরোতেও পারছি না, তাই জন্য রাতের বেলা আড্ডা দিতে আমার দারুণ মজা লাগে। সেই জন্য আমি এখানে বসে আড্ডা দিই আপনাদের সাথে, এটাই।
আসলে ভাইয়া হচ্ছে কি, মানে আমার হাজবেন্ড আপনার লাইফ সারাদিনই শুনে, সারাদিনই। এর জন্য আর কি মানে আমি প্রশ্নটা করছি, কিছু মনে করবেন না, ঠিক আছে ভাইয়া? আমি সত্যি কিছু আমি সত্যি কিচ্ছু মনে করিনি। আপনি আমাকে আমি এটা সিরিয়াসলি বিশ্বাস করুন, আমি সত্যি এইগুলো পার্সোনাল কোয়েশ্চেন আমি কিচ্ছু মনে করি না, ঠিক আছে? এইবারে কেউ যদি মনে করে যে আমার বউ ঘর চালায়, আই রিয়েলি ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট বদার। এইটা আমার পার্সোনাল একটা ব্যাপার, ঠিক আছে? আমি এটা সত্যি আপনাকে বলেছেন বলে কিছু মনে করিনি, বিশ্বাস করুন আমি কিচ্ছু মনে করিনি। কেউ যদি বলে যে আমার বউয়ের জন্য, বউয়ের পয়সায় ঘর চলে, আমি সত্যি কিছু মনে করি না, আর কিচ্ছু যায় আসে না। আমার ইচ্ছা আচ্ছা হয়, ভাইয়া, ভালো লাগে, আমি লাইভ করি, দ্যাটস অল। আচ্ছা ভাইয়া, থ্যাঙ্কস। আমার মানে আসিফ ভাইয়ের সাথে একটা কথা ছিল, আমি কি বলতে পারবো? হ্যাঁ বলুন, শুনি না। আসিফ ভাই তো এসে গেছেন। আসিফ ভাই, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংকস অমিত ভাই যুক্ত করার জন্য। বলেন আপু। ভাইয়া হচ্ছে গিয়ে অ্যান্টি অ্যান্টি এস্টাবলিশমেন্ট হিউম্যানিটিস রাইটারের মধ্যে মানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট মানে এটার মানেটা আমি মানে কি বুঝতে পারতেছি না, আপনার প্রোফাইলে দেওয়া আছে। এটা হচ্ছে ইউরোপের একটা আন্দোলন। ইউরোপের একটা আন্দোলন, সেটা ছিল এরকম যে আমরা প্রথা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যেই পুরনো প্রথাগুলো আছে, পুরনো নিয়ম নীতিগুলো আছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব, এবং যেগুলো আমাদের সমাজের জন্য উপযোগী না, প্রথা বলেই যে সেটাকে আমাদের পালন করতে হবে, বা প্রতিষ্ঠান বলেই যে আমাদেরকে সেই জিনিসটার অথরিটি মেনে নিতে হবে, সেটা না। আমরা চাই যে আমরা সমস্ত কিছুকে কোশ্চেন করব, সমস্ত কিছু যাচাই করে দেখব। যেমন একটা প্রতিষ্ঠান হচ্ছে, মনে করেন ধর্ম একটা প্রতিষ্ঠান, বিবাহ একটা প্রতিষ্ঠান বা প্রথা, বা ধরেন এই ধরনের যে জিনিসগুলো আছে আমাদের সমাজে, নিয়ম কানুন গুলো আছে, সেই জিনিসগুলাকে আমরা প্রত্যেকটা জিনিসকে, যেটা স্টাবলিশড হয়ে গেছে সমাজে অলরেডি, প্রতিষ্ঠিত, সেই সমস্ত জিনিসকে আমরা আবারও যাচাই বাছাই করে দেখবো যে এই জিনিসগুলো আমাদের সমাজের জন্য, এখনকার সমাজের জন্য উপযোগী কিনা, এবং এটার কি কি ভালো দিক আছে, কি কি মন্দ দিক আছে। আহ, এর মানে হচ্ছে যে অনেক কাল ধরে চলে আসছে, অনেক যুগ ধরে চলে আসছে, আমরা এইভাবেই অভ্যস্ত। এই এই শুধুমাত্র এই যুক্তির উপরে ভিত্তি করে যদি কোনো কিছু আমাদের উপর চাপানো হয়, আমরা সেটা মেনে নিব না। বরঞ্চ আমরা সেই জিনিসগুলোকে দেখবো যে সেই জিনিসগুলোর ভিতরে আসলে কি কি আছে। সেই সেই একটা বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবেই আমরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এখন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যেটা ইউরোপে যে আন্দোলনটা হয়েছিল, বাংলাদেশেও সেই আন্দোলনটা হয়েছিল, সেটার ভিতরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডক্টর আহমদ শরীফ, তারপরে ডক্টর হুমায়ুন আজাদ, তারপরে ওনারা দুইজন প্রথা বিরোধী লেখক ছিলেন। এর আগে আরজালি মাতব্বর ধর্মের বিরুদ্ধে লিখেছেন, কিন্তু উনি সরাসরি প্রথা বিরোধী ছিলেন না, কিন্তু ধর্ম প্রতিষ্ঠানটার বিরুদ্ধে অনেক লেখালেখি করেছেন। কিন্তু এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, লালন ফকিরের কথা থেকে, লেখা থেকেও কিছু কিছু প্রতিষ্ঠান বিরোধিতার পাওয়া যায়। আর অনেক পুরনো লেখকদের ভিতর থেকে অনেক প্রতিষ্ঠান বিরোধী এলিমেন্ট পাওয়া যায়। তো আমি হচ্ছে সেই আন্দোলনের একজন সমর্থক বলতে পারেন। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আর আসিফ ভাইয়া হচ্ছে কি, ওই 2012-13 দিকে আপনার উপর একটা হামলা হয়েছিল, তার এটা শুনেছি আমি খুব কষ্ট পেয়েছি। এবং আপনি যে এরপর লাইভ লাইভ করে যাচ্ছেন, আপনার জন্য অনেক শুভকামনা। চালিয়ে যান ভাই। অমিত ভাই, আপনার জন্য অনেক শুভকামনা। জি ভাইয়া, অসংখ্য আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। অ- অসংখ্য ধন্যবাদ। আর আমার উত্তরটা যদি একটু রুড মনে হয়ে থাকে, সেটা সত্যি কিছু মনে করবেন না। তবে আপনি জিজ্ঞেস করলেন বলে আমি উত্তরটা দিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা ভাই, সমস্যা নেই, আমি মাইন্ড করিনি। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আচ্ছা, আছে। ধন্যবাদ।